দা ভূতনি দেখে কি আমি ভুল করে নিলাম? এই মুভিটা আমি দেখলাম মনি রয় এবং সঞ্জয় দত্তের জন্য। সাধারণত এরা রয়েছে তো কেমন পারফরমেন্স দিয়েছে। মনি রয়কে তো আমি টেলার রিভিউর সময় বলেছিলাম যে কী রকম লাগছে, মুখের মধ্যে এইসব আলো টালো লাগিয়ে নিয়েছে, এরম টাইপের রং করে নিয়েছে, এগুলো কি দেখতে আদৌ ভালো লাগছে? কোনো রকম কি হরার এলিমেন্ট এটা মনে হচ্ছে? তো স্টোরিটা কী হবে সেই আশা করে আমি মুভিটা দেখলাম। তো মুভিটা কেমন হয়েছে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও যদি জানতে চান এই মুভিটা আপনাদের দেখার প্রয়োজন আছে কি না, সেটা হলে অবশ্যই এই ভিডিওটা দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমি বলি যে এই মুভিটার স্টোরি কাস্ট কী নিয়ে, এই মুভিটার যে স্টোরি কাস্টটা এটা সাধারণত অরিজিনালের মধ্যে সাধারণত বিলং করে, সাধারণত অরিজিনাল থেকেই তুলে আনার চেষ্টা করা হয়েছে। তবে এই যে হরার এলিমেন্টটা এটা এক্সট্রাভাবে ঢোকানো হয়েছে। এই যে ভ্যালেন্টাইন্সের দিনে যে মানে সাধারণত গাছের পুজো করা, এটা সাধারণত যে কনসেপ্টটা এটা একটা ঠিক লাগছে, কিন্তু এর মধ্যে যেভাবে হরার এলিমেন্টটাকে ঢোকানো রয়েছে, একজন যে সে গাছের মধ্যে যে চেঁচায় যে তার প্রেমটা হারিয়ে গেছে এবং তার ফলে ভূতই তার সঙ্গে প্রেম করতে চলে আসছে, এবং ভূত তার সঙ্গে যেভাবে প্রেম করতে এসছে তার ফলে তার মধ্যে কি কি দেখা যাচ্ছে সেই জিনিসগুলোই আপনারা দেখতে পাবেন এর মধ্যে। এবং এর মধ্যে সেইটাকে যেভাবে প্রেজেন্ট করেছে আপনাদের দেখলে সাধারণত ভালো লাগবে। ভালো লাগবে কোন দিক থেকে? মুভিটা এতটাই খারাপ তৈরি হয়েছে যে খারাপটা দেখলেও আপনারা এনজয় পাবেন। সাধারণত এই টাইপের মুভি আপনাদের এমন জিনিস যদি দেখতে ইচ্ছে চাই, সাধারণত লজিক চায় না, মুভির মধ্যে অ্যাক্টিং চায় না যে কে কেমন অ্যাক্টিং করছে, সাধারণত দেখবো মাথা লাগাবো না হাসবো সেই টাইপের মুভি এটা একটা। তো এই মুভিটার মধ্যে তো কোনো রকম কাজই অতটা ভালো রকম করে করা হয়নি। পারফরমেন্স তো প্রত্যেকেরই খারাপ, কারণ প্রত্যেকে এখানে ভালো কাজ করেনি। সঞ্জয় দত্ত রয়েছে যে কি ভালো রকম একটা অ্যাক্টিং করে, সাধারণত ওর ফ্যান ফলোয়িংয়ে রয়েছে, কিন্তু এইখানে তারও পারফরমেন্স খুবই খারাপ। সাধারণত আমরা দেখুন মনি রয়কে তো কী বানিয়ে দিয়েছে, নাগিন তৈরি হতে চেয়েছিল এরকম একটা ভূত করে দিয়েছে, যেটা আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। সাধারণত পারফরমেন্স তো আমাকে একটু ভালো লাগেনি, তবে স্টোরিটার মধ্যে কিন্তু দম ছিল। সাধারণত এই টাইপের স্টোরি যদি আর একটু ঠিকঠাক মতোভাবে বানানোর চেষ্টা করতো, বিএফএক্সের কাজ ভালো করতো, তো এই মুভিটা আমার মনে হয় চলতে পারতো। কিন্তু এই মুভিটা এই টাইপের ভাবে খারাপ করা হয়েছে, তার মধ্যে এমন এমন কিছু সাধারণত ডায়লগ ঢোকানো রয়েছে যেইগুলো এতটাই খারাপ লাগে এই মুভির মধ্যে, একদমই ভালো লাগে না। আমি আপনাদেরকে বলবো আপনারা যদি চান এই মুভিটা অবশ্যই যে দেখতে পারেন, না হলে ওটিটিতে আসার জন্য ওয়েট করে যান, তারপরে দেখে নেবেন। তো আপনারা যদি চান যে সঞ্জয় দত্তের কেমন পারফরমেন্স রয়েছে, থিয়েটারের মধ্যে কেমন লাগছে, তো যে দেখবেন তো অবশ্যই যে দেখতে পারেন, আমি না বলবো না। তো সেই টাইপের মুভি একটা, আমি যদি এইটাকে রেটিং দিই আমি 1 দেবো। সাধারণত এই মুভিটা একদমই একটা বেকার মুভি হয়েছে। সাধারণত বেকারের দিক থেকেও ভালো লাগতে লেগে যায় শেষ পর্যন্ত দেখলে, যেমন রবি কুমার ছিল সেই টাইপেরই আপনাদেরকে এটাও লেগে যাবে। তো রবি কুমারের থেকে এটা খারাপ ফিল্ম হয়েছে, রবি কুমারের সঙ্গে কোনো রকমের তুলনা হয় না। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি আপনারা চাইলে অবশ্যই যে দেখুন। তার মধ্যে অনেক জিনিসই খারাপ রয়েছে, মিউজিকের কাজ খারাপ, ব্যাকগ্রাউন্ডে সাধারণত যেইভাবে ভিজুয়ালসগুলো প্রেজেন্টেশন হয় সেগুলো খারাপ লাগছে দেখতে, অ্যাক্টিং পারফরমেন্স কোনো রকমভাবে ডেভেলপই করা নেই সেইভাবে। তারপরে এই ভূতের ক্যারেক্টারটাকে যেইভাবে ঢোকানো রয়েছে সেই জিনিসটা অতটা ভালো লাগে না। সাধারণত মুখের যে এক্সপ্রেশনগুলো মনে রয়, তারপরে মুখের মধ্যে এতটাই কালার করে দেওয়া হয়েছে যার ফলে হরার এলিমেন্টে টোটালভাবে পালিয়ে যায়, যেগুলো আমার দেখলে মনে হয়েছে। আপনাদের যদি অন্য কিছু মনে হয় তো অবশ্যই কমেন্টে বলুন, আর যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।